হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোমেন্টস উইথ মি টু এ ব্র্যান্ড নিউ ভ্লগ। আজকের দিনটা হলো রবিবার, তো অনেক সকাল সকাল আমরা আজকে ঘুম থেকে উঠে পড়েছি। সারা সপ্তাহ কর্পোরেট লাইফের এই বিজি লাইফের মধ্যে থেকে যখন রবিবারে হঠাৎ করে একটা কিছু প্ল্যান হয়, তখন কার না মনটা খুব ভালো লাগে। তো এখন প্রায় বাজে সকাল 5:30। তো এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করেছি। তো ভিডিওটার সাথেই তোমরা থেকেও সকলে জানতে পারবে যে আমরা আজকের এই রবিবার কোথায় যাচ্ছি, কোথায় না যাচ্ছি, কিভাবে যাচ্ছি, কোথায় কিভাবে কি উপভোগ করলাম, সব কিছুই বলবো। আর ট্রিপের শেষে কিন্তু নিশ্চয়ই বলবো যে সারাদিনের আজকের রিভিউটা কী ছিল। চলো। চলো, উই আর রেডি টু গো। কি খুশি দেখো, একজন খুশিতে সে একদম মানে এবার আমরা রেডি হচ্ছি, চলো বেরোনোর জন্য। তবে গাড়ি অলরেডি চলে এসছে আমাদের। এবার নেক্সট আমাদের গাড়িতে গিয়ে দেখা হবে। চলো রেডি। এই আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, গাড়ি চলে এসছে, আর এই ভুলু ভাই আমাদের সাথে রয়েছে। হ্যালো মামা, বলো হাই, বলো হাই, হাই, বলো হাই, টাকা টাকা। এখন আমরা সব একটা রেস্ট নিয়েছি। সামনে এখনও প্রায় 2 ঘন্টা মতো আমাদের জার্নি আছে। এই 2 ঘন্টার জার্নিতে আরও অনেক কিছু শেয়ার হবে। সো স্টে টিউনড টু আওয়ার ভিডিওস। হেই হোয়াটসঅ্যাপ গাইস, আমরা চলে এসেছি প্রায় 100 কিলোমিটার মতো। এসে এখন খাবারের জন্য সবাই আমরা এখানে দাঁড়িয়েছি। কিছু ব্রেকফাস্ট টাইপের খাওয়া হবে। তিন মূর্তি আমরা, আরেকজন গেছে ভেতরে। চলো এবার দোকানের নামটা দেখাবো, তোমরা এসে এখানে ট্রাই করো। তোমরা এখানে ট্রাই করতে পারো। একদম তামিলনাড়ু ঢুকেই প্রায় 50-60 কিলোমিটার পরেই এই দোকানটা আসে। এইগুলো দোকান, দাদা চা বানাচ্ছে। অরুণ আইসক্রিম দেখে আমার একজনের কথা এত মনে পড়ে গেল যে সে মাঝে মাঝে অরুণ আইসক্রিম খাবে বলে চিল্লামিল্লি করে। এটা কি আটার পুরি? তামিলনাড়ু স্পেশাল আটার পুরি।
মামুন কত বাদর বসেছিল। সেই রাস্তা, সেই রাস্তা, মারাত্মক রাস্তা। সেই লাগছে মামা, একটা তুলবি মামা? তো গাইস অ্যাটলিস্ট আমরা এসে পৌঁছেছি, রীতিমতো 4 ঘন্টা জার্নি করার পর পৌঁছেছি। এরা এখানে যা বিক্রি করছে, যে যা দাম পাচ্ছে তাই নিচ্ছে। এখন আমরা মেন ফলসের দিকেই যাচ্ছি। এইখানে হচ্ছে বিভিন্ন রকম সব দোকান, যত দোকান এখানে, খাওয়ার দোকান, এখানে সব মাছ, কাবেরী নদীর সেই মাছ এখানে এরা এরমভাবে সব বিক্রি করছে। তুমি যে এই যে গাড়ি করে আসলে, 3.5 ঘন্টার অভিজ্ঞতা তোমার কেমন লাগলো বলো? রাস্তা, রাস্তার দুধারে বিশাল বড় বড় পাহাড়, ভেরি বিউটিফুল অ্যাটমসফিয়ার অ্যান্ড প্রাকৃতিক দৃশ্য তো খুবই সুন্দর। আর গরমটা কেমন বলো? গরমটা কেমন তামিলনাড়ুতে? স্থানে স্থানে সব বাদর, হনুমান সব বসে আছে, খাচ্ছে, ঘুরছে, বেড়াচ্ছে। কিন্তু হাতি যে লেখা ছিল, যে হাতি কিন্তু আমরা পাইনি কোথাও থেকে। দুদিকে বিরাট বড় বড় শুধু পাহাড় পাহাড়, আর রাস্তা চড়াই উতরাই, সরু চওড়া মোটা, ঘুরে গেছে, বেঁকে গেছে। ঠিক আছে, চলো। সুন্দর অভিজ্ঞতা। অ্যাট লাস্ট প্রায় 3.5 ঘন্টা 4 ঘন্টা জার্নি করার পর আমরা এখানে শেষমেশ এসে পৌঁছেছি। কিন্তু এখানে বাদরের প্রচুর উৎপাত, যে ছোট ছোট বাচ্চাগুলো এখানে তারা খাচ্ছে, তাদের হাত থেকে খাবার জিনিসপত্র সব কেড়ে নিয়ে চলে যাচ্ছে। আমাদের কলকাতার দক্ষিণেশ্বরের মতো অনেকটা। তো একটাই ভয় লাগছে যে হাত থেকে যেন ফোনটা যেন না কেড়ে নিয়ে চলে যায়। এই হলো হোগেনাকল ফলস। আনফর্চুনেটলি এখানে জল এত পরিমাণে বেড়ে গিয়েছে যে আমরা এই রাস্তাটা দিয়ে আমাদের যাওয়ার কথা, তো সেই রাস্তা দিয়ে আমরা যেতে পারলাম না। জল প্রচুর পরিমাণে বেড়ে গেছে, যেটা এক্সপেকটেশন করা হয়েছিল আর রিয়েলিটির সাথে কোনো মিলই নেই। আমাদের আগরপাড়ায় রাস্তায় জল হলে এরকম জল পাড়ি আমরা যাতায়াত করি। সবাই এখানে দাঁড়িয়ে রয়েছে। বেকার হয়ে গেল আজকে আসা। লেটস সি, যেটুকুনি আশা আছে সেটাকে নিয়ে আনন্দ করা যাক। হোগেনাক্কাল ফলসের যেটা বিশেষত্ব ছিল যে এইগুলোতে করে এখানে মানুষ এই জলের মধ্যে ঘুরে বেড়াতো। এতটাই খারাপ অবস্থা জলের, এখানে জল এত পরিমাণে বেড়ে গেছে যে এই নৌকাগুলো টাইপের যে জিনিসটা, সেটা ওরা গুটিয়ে রেখেছে। ওরা বলছে যে এখানে সাধারণত 10,000 গ্যালনের মতো জল এখান দিয়ে আগে পাস হতো, তো সেখানে এখন 1 লাখ গ্যালনেরও বেশি তো জল এখান দিয়ে নাকি পাস হচ্ছে। তো যেই কারণে নর্থ কর্ণাটকে প্রচুর পরিমাণে বৃষ্টি আর বন্যা হওয়ার কারণে এখানে এই জলের এত পরিমাণে এখানে প্রবাহিত হচ্ছে। তো আনফর্চুনেটলি কিছু করার নেই আর কি, আমাদের এই জায়গাটা দিয়েই আমাদের দেখে আসতে হবে। এখান থেকে আগে বুক করতে হতো, এখান থেকে বুক করে এই নৌকা করে যাওয়া হতো। তো সেই জায়গার পরিস্থিতি এখন দেখুন, দোলগুলো নিজেদের মতো নিজেরা সব রয়েছে। জলের স্রোতটা শুধু দেখুন আপনারা।
যে কতটা পরিমাণে জল এখান দিয়ে জল পাস হচ্ছে। জলের ফোর্সটা দেখুন, এটা আনএক্সপেক্টেড। অনেস্ট রিভিউ কি দিতে চাইবে বলো? কি মনে হচ্ছে তোমার এখানে আসার পর? যে জলপ্রপাতটা এখন রেনি সিজনে এমনভাবে ভেসে গেছে দুদিক, চারিদিক প্রান্তর সব জলে জল হয়ে গেছে। জলপ্রপাতের আলাদা করে কোনো কিছু আর বোঝা যাচ্ছে না, আর সবই এক হয়ে গেছে, এত হিউজ পরিমাণে এখানে জল। তো অনেস্ট রিভিউ আমার তরফ থেকেও সেম, যে এখানে যে আনন্দ করার জন্য আমরা এসেছিলাম, তো সেই জায়গাটা আজকে পুরো একদম ফুলফিল হয়ে রয়েছে জলে। যে এখানে আসার অন্যরকম এক্সপেকটেশন ছিল, এসে দেখছি ভার্সেস রিয়েলিটি। মেন ঘটনা হচ্ছে ওইখানে, এই যে জায়গাটা দেখছো, এই জায়গায় মেন জলপ্রপাতটা রয়েছে। আর স্থানীয় যারা লোকজন রয়েছে তারা এখান দিয়ে আসা যাওয়ার করে। অ্যাকচুয়ালি আমাদেরও এখান দিয়ে যাওয়ার কথা ছিল, এখান দিয়ে গিয়ে ওই পেছনে যে জায়গাটা ওইখানে আমাদের শুটফুট করার কথা, তো সেটা তো আর সম্ভব নয়। যেই কারণে এত পরিমাণ জল এখান দিয়ে বইছে, তো ইটস নট পসিবল ফর আস টু গো দেয়ার, সো উই ক্যান এনজয় ইট ফ্রম হিয়ার অনলি। হ্যাঁ, বুঝতে পেরেছি। बाटा मछली है। ये क्या है, बाटा है क्या? ये बाटा है? इधर मत्ती है, सेम मछली इधर बड़ा सही से बाटा मछली। জায়গা অনেক ঘোরা হলো, বাট অ্যাটলিস্ট পছন্দ কিছুই হলো না। পুরো দিনের সব কিছু নষ্ট। এমনি জাস্ট নর্মাল নদীর স্রোত দেখে আমরা আস্তে আস্তে রিটার্ন করছি আমাদের নিজেদের বাড়ির দিকে। একটা জল খাওয়া হচ্ছে, কি আছে? না না, আমি খাবো না। এই হলো বাগান, এখানে আমাদের ড্রাইভার গাড়ি রেখেছে। 50 রুপিস করে তোমাদেরকে এখানে পেমেন্ট করতে হবে গাড়ি রাখার জন্য। সেই ভিডিও হ্যাঁ।
হাই গাইস, অলরেডি এখন প্রায় 7টা বাজতে চলছে। তো আমরা সবে এসে পৌঁছালাম। খুব বাজে একটা অভিজ্ঞতা হলো, না ডিসকাস করে কারোর সাথে। সেই এখানে একটা এক্সপেকটেশন ভার্সেস রিয়েলিটির একটা খুব বাজে একটা কম্বিনেশান চলে আসলো। তো যেই কারণে নেক্সট টাইম এই সময় যাওয়ার আগে বন্ধুরা তোমরা একবার দেখে নিও যে কাবেরী নদীর এই হগ্গনাক্কাল ফলস যে কতটা বাজে হতে পারে। তো আমাদের এই অভিজ্ঞতা থেকে আমি শেয়ার করছি আর কি। তো সবাই অন্তত একবার স্টাডি করে তারপর যেও, কারণ এত টাকা খরচা করে যাবে, যখন গিয়ে দেখবে যে এরকম একটা বাজে অভিজ্ঞতা, তখন তোমাদের নিজেদেরই মনটা ভেঙে যায়। তবে সব কিছু দিক থেকে বিচার করলে দিনটা খুবই ভালোভাবে কেটেছে। খাওয়া দাওয়া আনন্দ, গাড়িতে সবাই হদ্দ ঘুমিয়েছে আর আনন্দ করে লাস্টে শ্রেয়া ঘোষালের গান দিয়ে আমরা আজকে আমাদের দিনটা শেষ করলাম। তো আবার নেক্সট আমরা এরকম প্ল্যান করব। তো দেখা হবে আবার নেক্সট ব্লগে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ, বাই বাই।